ছাত্রদলের আন্দোলনকে বন্ডামি আখ্যা শিবির সভাপতির। ছাত্র সংসদ নির্বাচনে ধারাবাহিকভাবে পরাজয়ের বাস্তবতা মেনে না নিতে পেরে এবার পেশি শক্তির উপর নির্ভর করে নির্বাচন পেছানোর অপচেষ্টা চালাচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, শিক্ষার্থীদের ম্যান্ডেটের উপর আস্থা না থাকায় ছাত্রদল আজ ক্যাম্পাসে পরিত্যক্ত, আর সেই হতাশা থেকেই তারা নির্বাচন কমিশন অফিস ঘেরাওয়ের মতো কর্মসূচিতে নেমেছে। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে শিবির সভাপতি বলেন, চাকসু নির্বাচন যাতে না হয় সেজন্য কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করা হচ্ছে। শিক্ষার্থীদের অধিকার নিয়ে তামাশা করা হলে এর সমুচিত জবাব দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। তার ভাষায়, শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো রাজনীতি টেকসই হতে পারে না। নুরুল ইসলাম সাদ্দাম আরও দাবি করেন, এর আগেও প্রতিটি ছাত্র সংসদে নির্বাচন পেছানোর জন্য ছাত্রদল সর্বাত্মক চেষ্টা চালিয়েছে, কিন্তু বারবার ব্যর্থ হয়েছে। এমনকি বিএনপির প্রভাবশালী সিন্ডিকেটকে ব্যবহার করে চাকসু নির্বাচন বানচালের চক্রান্ত করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। তবে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নির্বাচন কমিশন চাকসুকে প্রজ্ঞাপনের আওতার বাইরে রাখতে বাধ্য হয়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্যে শিবির সভাপতি বলেন, বিএনপি যতবারই রাষ্ট্র ক্ষমতায় ছিল একবারও কোনো ছাত্র সংসদ নির্বাচন দেয়নি। তার মতে এটাই প্রমাণ করে যে বিএনপির তথাকথিত ভোটাধিকারের জন্য আন্দোলন আসলে রাজনৈতিক স্লোগান ছাড়া আর কিছুই নয়। ক্ষমতায় গিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করাই তাদের মূল লক্ষ্য ছিল বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। পোস্টাল ব্যালট সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল, কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা এবং সাবিপ্রবি ছাত্র সংসদে নির্বাচন বিষয়ে জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার, এই 3 দফা দাবিতে তারা অনড় অবস্থান নিয়েছে। তবে শিবির সভাপতির বক্তব্য অনুযায়ী এই কর্মসূচি আসলে গণতন্ত্র নয়, বরং ছাত্র সংসদের নির্বাচন ঠেকানোরই আরেকটি কৌশল। আশরাফুদ্দিন রাহাত, ঢাকা ভয়েস 24, ডেস্ক রিপোর্ট।